হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আজকে স্কুল থেকে আসার সময় বাজার নিয়ে আসলাম। এখানে দেখলাম মাছগুলো বিক্রি করতেছে, একদম তাজা তাজা। তাই নিয়ে আসলাম। বাসায় এসে দেখি একটা মাছও ভালো না, সবগুলা মাছই এরকম অবস্থা। এর জন্য আমি এরকম ছোট মাছ কিনতে চাই না। বেশিরভাগ ছোট মাছ কিনলে আমি এভাবে ঠকে আসি। আর এখানে নিয়ে আসছি পালং শাক। অনেক দিন ধরে মূলা খেতে ইচ্ছে করছে, তাই মূলা নিয়ে আসছি। বাচ্চারা যেহেতু মূলা খায় না, তাই অল্প করেই আনছি, শুধু আমি খাবো। আর পালং শাক দিয়ে এই মাছ দিয়ে রান্না করব, আর মূলা দিয়েও এই মাছ দিয়ে রান্না করব, যেহেতু মাছগুলো একটু নরম, ভেজে সুন্দর করে রান্না করব। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো যত নরম ভেবেছিলাম তত নরম না, ভালোই আছে। এখানে যে ছোট ছোট পুঁটি মাছ আর ওই টাটকিনি মাছ মিলানো ছিল, এগুলো আলাদা করে নিয়েছি। এগুলা দিয়ে আমি পালং শাক দিয়ে রান্না করব। আর এই মাছগুলো ভেজে মূলা দিয়ে রান্না করব। চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই মাছগুলো আমি ভেজে রান্না করব, তাই এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সবগুলো মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন মাখানো মাছগুলো ভেজে নেব। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পালং শাক। এখন শাকগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। শাক চুলায় দেওয়ার আগে মনে হয় অনেকগুলো শাক, আর চুলায় দিয়ে একটু ঢেকে রাখার পরে একদম অল্প হয়ে যায়। আর এখানে অল্প একটু শাক, বেশি না, এক মুঠা শাক এনেছি। দেখুন অল্প একটু হয়ে গেছে, আর শাক থেকে কত পানি উঠেছে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, শাকও প্রায় হয়ে গেছে। এখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর পালং শাকের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পালং শাকের যে একটা ঘ্রাণ, সে ঘ্রাণে পুরা ঘর মম করছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।
আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল। এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মূলার আলু, কেটে রাখা মূলার আলু দিয়ে দিচ্ছি। মূলা আর আলু ভালো করে কষিয়ে নেব। এখানে মূলা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তরকারি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে মূলা তরকারিটা বলক এসে পড়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মূলা তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর এখানে মূলা তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।